পৃথিবীতে সবচাইতে হতভাগী নারীকে জানেন, যে নিজের মায়ের কথা শুনে স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর সাথে তর্কে জড়ায়, স্বামীকে অসম্মান করে। আর সেই নারী পৃথিবীর ভিতরে সবচাইতে হতভাগী নারী। আপনার মা তো আপনার বাবার জন্য, আর আপনি একমাত্র আপনার স্বামীর জন্য। মনে রাখবেন, স্বামী ছাড়া একটা মেয়ে শুকনো পাতার মতো। পৃথিবীতে সবচাইতে বড় অভিনেতা হচ্ছে মধ্যবিত্ত ঘরের সন্তানরা। মধ্যবিত্ত ঘরের সন্তানরা পকেটে ১০০ টাকা রেখেও মুখে হাসি রেখে সবার সাথে কথা বলে। টাকা পৃথিবীর এমন এক মেশিন, যা কথা বলতে না জানলেও কথা বলা বন্ধ করে দিতে পারে। টাকা পৃথিবীর এমন এক শক্তি, যা থাকলে পৃথিবীর সকল আইনই মাফ হয়ে যায়। ঘরের ভিতরে তুমি যত ইচ্ছে কাঁদো, দরজা কিন্তু সবসময় হাসি মুখেই খুলবে। কারণ যদি কেউ একবার দেখে নেয় তুমি ভেঙে পড়ছো, সে তোমায় দুর্বল ভেবে আরো কষ্ট দিয়ে যাবে। তাই কষ্টগুলো বুকের ভিতরে রেখে হাসি মুখেই দরজা খোলো, আর হাসি মুখেই সবসময় কথা বলো। মেয়েরা বাবা মাকে ছেড়ে আসে শ্বশুর বাড়িতে, আর শ্বশুর বাড়ির সব থেকে আপন মানুষ ভাবে তার স্বামীকে। কিন্তু স্বামীও একটা সময় পর বুঝিয়ে দেয় যে পর কখনো আপন হয় না। এটাই সত্যি। আমার দাদি সব সময় আমার মাকে কথা শোনাতো। তখন মাকে বললাম, ও মা, তুমি কিছু কও না কেন দাদিকে? তখন আমার মা আমাকে বলতো, যখন তোর বিয়ে হবে, সংসার হবে, তখন বুঝবি। চোখ থাকিতে অন্ধ আর মুখ থাকিতে বোবা থাকতে হবে। সত্যি মা, আজ তোমার কথাই সত্যি হলো। আমার মা আমাকে সব সময় বলে, মারে, সংসার করতে গিয়ে যদি স্বামীর সাথে কখনো অশান্তি হয়, তাহলে ভুল করেও কখনো মরার কথা চিন্তা করবি না। দুনিয়াতে যাওয়ার জায়গার অভাব নেই, কোথাও না কোথাও চলে যাবি। কারণ সে তো বউ হারালে বউ পাবে, কিন্তু আমি যে সন্তান হারা হয়ে যাবো রে মা, সন্তান তো আর কোথাও পাবো না। স্বামীর বিপদের সময় স্ত্রী নামক ব্যাংকে থেকেই শুধু টাকা বের হয়, আর কোনো ব্যাংক থেকে না। প্রয়োজনে নিজের শেষ সম্বল যদি একটু শূন্য থাকে, সেটা বিক্রি করে হলো স্ত্রী তার স্বামীর পাশে দাঁড়ায়। আর সেই স্ত্রীর কাছেই টাকা রাখতে বোকা পুরুষ ভয় পায়। সত্যি, পুরুষ যে কবে বুঝবে, সবসময় মা বাবার কথাই চিন্তা করে, বোর চিন্তা করে না। ননদ আর ননাস হলো করলার মতন, কারণ করলা আপনি যেটা যেভাবেই রান্না করেন না কেন, এটার স্বাদ কিন্তু তিতা তিতাই লাগবে। ঠিক তেমনি ননদ আর ননাসের জন্য আপনি যতই করেন না কেন, কখনই তাদের মুখে আপনি ভাইয়ের বইয়ের সুনাম শুনবেন না। তবে কিন্তু সব ননদ ননাস কিন্তু এক হয় না। কথাই বলে না, আপনি ঠিক তো জগৎ ঠিক। ভালো তো আপনারও হতে হবে। ছোটবেলায় সুর দিয়ে সরিও সরিয়া ABCD পড়তাম, আর মা বলতো জোরে জোরে পড়বি। আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই ডিপ্রেশন, মন খারাপ, ভাল লাগছে না, ভবিষ্যতের চিন্তা ইত্যাদি। এই শব্দগুলোর সাথে কখনোই পরিচিত ছিলাম না। স্কুল থেকে ফিরেই কোনো মতে ভাতটা খেয়েই দৌড় দিতাম খেলার জন্য। সন্ধ্যা হলেই হাত মুখ ধুয়ে পড়াতে বসাতো মা। হায়রে, কোথায় পাবো সেই সোনালী দিনগুলো? আর তো মনে হয় ফিরে পাবো না। চাঁদপুরের ভিতরে নামের ভিতরেই একটা বাপসাপ আছে, জানো কি না? চাঁদকে বলা হয় সিম্পল অফ বিউটি, সৌন্দর্যের প্রতীক। ছোটবেলায় একটা কবিতা পড়েছিল যে, নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, নামের মাঝেই পাবে না তো সকলের পরিচয়। আজ আমার চাঁদপুরকে নিয়ে বলতে ইচ্ছে করছে, নামের বড়াই করো তোমরা, নাম দিয়েই সব হয়, নামের মাঝেই পাবে তোমরা চাঁদপুরের পরিচয়।